Hello friends, Assalamualaikum. This is Shadja and Satasam. So, we share Shako how to use design tab public menu A to Z in Microsoft PowerPoint Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের শেয়ার করব কিভাবে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে ডিজাইন ট্যাব অথবা মেনু এ টু জেড ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য তা আমরা আমাদের প্রথমে ডিজাইন ট্যাবে আসবো। তো আজকে বলছি আমি তোমাদের সাথে ডিজাইন ট্যাবের বিষয়টা শেয়ার করব। তাছাড়া আমার চ্যানেলে ইনসার্ট মেনু, ফাইল মেনু, আমাদের পরে যে এই হোম মেনু, এই প্রত্যেকটা মেনু উপরে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়াও এই পাওয়ার পয়েন্ট একটা বেসিক টিউটোরিয়াল নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটাও তোমরা চ্যানেলে দেখতে পারো। তো সেই ভিডিওগুলো যদি তোমরা দেখো পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটা মূলত কি কাজ করে এই বিষয়ে তোমরা বুঝতে পারবে। এখন আমরা ডিজাইন ট্যাবের বিষয়টা দেখি। তাহলে আমরা এই ডিজাইন ট্যাব বা মেনুর ভিতর ক্লিক করব। ক্লিক করার পরে এখন কিন্তু আমরা আমাদের এখানে বিষয়গুলো করার জন্য আমি কয়েকটা কি রাখছি, যে এরকম এখান থেকে কয়েকটা আমি এখানে স্লাইড রেখে রাখছি। এখন এগুলো দিয়ে আমি বিষয়টা তোমাদের বুঝাবো। তো এখন আমরা আমাদের এখানে যদি আমরা থিমস, প্রথমে আমরা এই ডিজাইন কিন্তু একটা মেনু বা টেপ বলতে পারি, এটা পুরোটা একটা মেনু বা টেপ, কিন্তু এটার ভিতরেও কিন্তু এই যে আমরা এই যে এদিকে থিমস, আমাদের ভেরিয়েন্টস, কাস্টমাইজ, এগুলো নামে কিন্তু বিভিন্ন গ্রুপ আছে। শুধু এটা না, আর অন্যান্য যত মেনু আছে সব মেনুর মধ্যে কিন্তু এখানে বিভিন্ন ধরনের গ্রুপ আছে। এই যে আমরা এরকম থিমস এই এরকম বিভিন্ন ধরনের কিন্তু বিভিন্ন নামে গ্রুপ আছে। তো এখন আমরা এই গ্রুপের মধ্যে কি কাজগুলো করে সেগুলো আমরা এখন দেখবো। কারণ ডিজাইনের মধ্যে প্রথম থিমস গ্রুপের বিষয়টা আমি দেখি। এখানে আমি এখানে কিন্তু এখানে বিভিন্ন থিমস দেওয়া আছে, এখান থেকে বিভিন্ন থিমস আমি কিন্তু নিতে পারি। তাছাড়া যেটা দিলে নিচে আরো থিমস আছে, এগুলো আমি নিতে পারি। তাছাড়া এই এটার মধ্যে ক্লিক করে আরো থিমস আছে, এগুলো আমি কিন্তু নিতে পারি। দিলেই কিন্তু এরকম থিমস চলে আসে। থিমস আসলে আমি যখন একটার মধ্যে একটা থিমস দিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু বাকি স্লাইড গুলোর মধ্যে এই থিমস চলে আসলো। দেখো লেখার কালার পাল্টিয়ে গেছে। পরে এখানে আসলে আমার কিছু শেপস আছে, শেপসের কালার তো দেখো কিরকম চলে আসছে। চার্ট দিলে আমরা যদি চার্টটা দেখি, চার্টের কালার কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেছে। এখন কিন্তু এগুলো করতে পারি। আবার আমি যদি যেখান থেকে আমরা ব্রাউজ ফর থিম দেই, তা আমার যদি কোনো থিম থাকে, মানে সেটা আমরা আমাদের এখানে আছে, সেটা আমি চাইলে ব্রাউজ করে নিয়ে আসতে পারি। আমার একটা থিম আছে, এটা কিন্তু আমি দিলে কিন্তু আমার থিমটা ব্রাউজ হয়ে এখানে চলে আসছে। তো এগুলো কিন্তু আমি করতে পারি। আর আমি যদি এই সেভ থিম দিই, সেভ কারেন্ট থিম, তাহলে আমি চাইলে কারেন্ট থিমটা সেভ করে রাখতে পারি। ধর আমার কোনটা, ধর আমরা আমাদের এখান থেকে এরকম একটা থিম বা আমরা ধরো একটু চেঞ্জ করে দিই, তাহলে সুবিধা হবে আমাদের ক্ষেত্রে। ব্যাস, আমি ধরো এরকম একটা থিম দিলাম। এখন এই থিমটা আমরা সেভ করে রাখবো। তো এখানে আইসা আমি যদি সেভ কারেন্ট থিম দিলে এখানে আমরা কোন জায়গায় সেভ করব, সেখানে দিয়ে লোকেশনটা দেওয়ার পরে আমি ডকুমেন্টে সেভ করব। আমরা কি নামে থিম 1 দেওয়া আছে, আমি ধরো এখান থেকে দিলাম কি থিম 1 এর পর আমি এখান থেকে আরো কয়টা ওয়ার্ড লাগিয়ে দিই, থিম 1 এ বি সি। ব্যাস, থিম 1 ইচ্ছে এবিসি। এখন আমি যদি আমরা কি করি, আমাদের সেভ দেই, এটি কিন্তু সেভ হয়ে গেল। এখন কন্ট্রোল এন দিয়ে নতুন একটা প্রেজেন্টেশন আনলাম আমি। ব্যাস, আনার পরে এখানে ধরো আমরা সেখান থেকে কিছু লিখলাম। এখানে আমি ধরো এখান থেকে যা মন চায় আমরা লিখলাম। লেখার পর আমার মনে হচ্ছে যে আমার যে থিমটা আছে এটা আমাদের খুব প্রয়োজন পড়ছে, মানে আমাদের এইটার মধ্যে আমাদের স্লাইডটার মধ্যে ওই থিমটা খুব প্রয়োজন পড়ছে। আমি কিন্তু এখান থেকে আমরা আবার গিয়ে এখানে থিমটা আনতে হবে। কিন্তু এভাবে না করে আমি যদি সেভ কারেন্ট থিম দেই, তো সেই থিমটা আমরা কোন জায়গায় আছে সেই লোকেশনটা যদি আমরা জানা থাকে, তাহলে সেটা আমরা দেখে দিলে হবে। আর যদি জানা না থাকে, তাহলে আমরা কি করব, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে আমাদের এই যে এখানে আসার পর সেভ কারেন্ট থিম আইসা, এই যে আমরা যে জায়গায় আমাদের করছি বিষয়টা সেভ করছি সেই লোকেশনটা উপরে দেওয়া থাকে, যেটা কপি করে পর আমরা এখানে আসার পরে এই ব্রাউজ ফর থিমে আসার পরে এখানে পেস্ট করে দিলেই হবে। ব্যাস, কিন্তু আমি তো জানি, সেজন্য আমি নিজ দিকে আসলে এই যে ইচ্ছে 1, আমাদের এই থিম 1 ইচ্ছে এবিসি, আমরা যে থিমটা দিলাম এটা চলে আসলো। এখানে ক্লিক করে অ্যাপ্লাই দিলে এখন কিন্তু আমার থিমটা এদিকে চলে আসলো। তো এখন একটা পেজে আমাদের একটা স্লাইডের মধ্যে কিন্তু আমাদের ওই থিমটা আমাদের এখান থেকে আমাদের বারবার করে আমাদের যেন না করতে হয়, তো এটা আমি সেভ করে রাখছি থিমটা। তো সেজন্য কিন্তু এটা আমাদের এখানে সেভ করা আছে। এখন আমি ওখান থেকে সেভ ওদিক থেকে নিয়ে এসে, তো আমাদের থিমটা কিন্তু এদিকে আইসা পড়লো। ব্যাস, আবার আমরা থিমটা করতে হলো না, তৈরি করতে হলো না। ব্যাস, এটা কিন্তু আমরা চাইলে করতে পারি।
ব্যাস এটা দেখার পরে এই বিষয়গুলো আমি দেখলাম, ব্রাউজ ফর থিম আর সেভ কারেন্ট থিম কি কাজ করে। পরে আমি এটার পরে দেওয়া আছে ভেরিয়েন্টেশন। ভেরিয়েন্টেশন এসে আমাদের বিভিন্ন ভেরিয়েন্টেশন দেওয়া আছে, এটা দিলে যেরকম থাকবে, এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এগুলো কিন্তু আমি করতে পারি। আবার আমরা এভাবে এগুলা ছাড়াও আমি যদি এখানে মরে ক্লিক করি তাহলে কালার্স কিরকম থাকবে, তো এটা দেওয়া আছে। কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, যদি আমরা যে এটা প্রয়োজন এটা দিতে পারি, আমরা যেটা প্রয়োজন দিলে কিন্তু এটা চলে আসবে। পরে আমি যদি এভাবে কিন্তু এখানে কালার্স যেগুলো দেওয়া আছে এগুলো করতে পারি। তাছাড়াও কাস্টমাইজ কালার, যদি আমরা কালারটা কাস্টমাইজ করে নিজেদের মতো কালার দিতে চাই, সেগুলো কিন্তু আমি নিজেদের মতো কালার সেট করতে পারি। এই যে আমি এভাবে কালার সেট করতে চাই, এই ধরো নিজেদের মতো কিন্তু আমি এই কালার সেট করছি। ব্যাস এভাবে কিন্তু আমি চাইলে কালার সেট করতে পারি। আমি যদি সেট করি এখন দেখবো আমরা এখানে কিন্তু আমরা দিলে কিন্তু সেটার মধ্যে এই সেম কালার চলে আসবে। আমি দেখি একটু, ব্যাস এভাবে আমি ধরো কিছু কালার এভাবে সেট করে দিলাম। দেওয়ার পর আমি এখন যদি আমরা সেভ দেই, সেভ দিলে এটা কিন্তু এই সেম কালারগুলো এখানে চলে আসলো। আসার পরে এখন আমি যদি আমরা কি করি, এই বাকি স্লাইডগুলো আসি, সেম থিম কিন্তু এই যে বাকি স্লাইডগুলো চলে আসলো। আবার আমি যদি চার্টে আসি, চার্টের ইও কিন্তু পাল্টে গেছে থিম। ব্যাস এগুলো করতে পারি। ব্যাস করার পরে আমি এখন যদি ইনসার্টে এসে একটু শেপসে এসে যদি কোনো শেপস নেই, তাহলে আমি এখানে একটা লাভ আকারের শেপ নিলাম। শেপস নেওয়ার পরে সাথে সাথে কিন্তু অটোমেটিক শেপসের কালার দেখো কিরকম চলে আসছে। ব্যাস এগুলো কিন্তু আমি চাইলে করতে পারি। এগুলো একটু দেখলে আমরা কোনটা কি কাজ করে বুঝতে পারবো। পর আবার এদিকে আসার পরে কালার্সের পর ফন্টস কিরকম থাকবে, এগুলো কিন্তু ফন্টস আমরা দিতে পারি কোনটা কিরকম থাকবে ফন্টস। ব্যাস তাছাড়াও আমি এখানে ফন্টস আসার পরে যদি আমরা কাস্টমাইজ ফন্টস দিই, এখানে আমি চাইলে নিজেদের মতো কাস্টমাইজ করে ফন্টস দিতে পারি। তো এই যে আমরা ধরো এটা আমরা কিরকম রাখবো, এটা এরকম রাখবো, আর আমরা আমাদের বডি ফন্ট মানে হেডিং ফন্ট এরকম থাকবে, বডি ফন্ট কিরকম থাকবে দেখা দিতে পারি আমরা চাইলে। আমাদের এই যে দেখালাম বডি ফন্ট এরকম থাকবে, বা আমি ধর একটু চেঞ্জ করে দিই এরকম থাকবে। পর আমি সেভ দিলে কিন্তু এটা সেভ হয়ে গেল। এই যে এরকম বডি ফন্ট আর এই ফন্ট কিন্তু যেভাবে চলে আসলো। এখন আমার ধরো কি করা আছে, এই ফন্ট দেওয়া আছে, ওই ফন্টটা আমরা যেটা কি করছিলাম কাস্টমাইজ করছিলাম, প্রয়োজন পড়লো তো এখানে এসে ফন্টটা এসে আমরা কি নামে করছি সেটা দেখা দিলেই হবে। এখন এই যে আমরা আমাদের কোন নামে আমি একটু দেখি, এই যেমন আমাদের এই এই নামে করছি কাস্টম 3 নামে, এখানে ক্লিক করলে কিন্তু এটা চলে আসলো এই ফন্টটা। ব্যাস এবার আমি চাইলে ফন্টের বিষয় দিতে পারি। ইফেক্ট, তোমাদের বিভিন্ন ইফেক্ট দেওয়া আছে, আমি চাইলে এখান থেকে এই ধরো ইফেক্ট দিতে পারি। এটা দিলে যেরকম ইফেক্ট চলে আসে, এগুলো আমি ইফেক্ট দিলে দেখো ইফেক্ট কিন্তু চলে আসছে। পরে ব্যাকগ্রাউন্ড স্টাইল, আমি যদি ব্যাকগ্রাউন্ড স্টাইল দিতে চাই এখানে কিন্তু এই যে আমরা ব্যাকগ্রাউন্ড স্টাইল দিতে পারি। আমি যদি এরকম দিই, এরকম দিলে এরকম ব্যাকগ্রাউন্ড, এটা দিলে এরকম, এবারে ব্যাকগ্রাউন্ড স্টাইল দিতে পারি। তাছাড়া এখানে আসার পরে ব্যাকগ্রাউন্ড স্টাইলের মধ্যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এখানে এসে আমরা নিজেদের মতো আমরা ফরম্যাট করে নিজেদের মতো ব্যাকগ্রাউন্ডের বিষয়টা দিতে পারি। ট্রান্সপারেন্সি কোনটা কিরকম থাকবে এগুলো একটু দেখলে আমরা বুঝতে পারবো। এখন আমি মানে আমাদের এখানে এসে ফরম্যাট আমাদের ব্যাকগ্রাউন্ডের বিষয়টা মূলত হচ্ছে যে আমরা আমাদের ধরো নিজেদের মতো কাস্টমাইজ করে আমরা কিভাবে দিতে পারি। ধর পিকচার টেক্সচার দেওয়া আছে, ফাইল নাকি অনলাইন কিরকম দিব, এগুলো আমি একটু দেখা দিলেই হবে। ব্যাস আমি ধরো দেখা দিলাম, দেখো এই যে এরকম কিন্তু কি চলে আসলো, এরকম একটা আমাদের থিমের আর কি চলে আসলো ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। ব্যাস এভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো করতে পারি। এটা আমরা দেখলাম, দেখার পরে রিসেট আমাদের স্লাইড ব্যাকগ্রাউন্ড, এটা দিলে আমাদের স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা রিসেট হয়ে যাবে, আবার আনটা দিলে চলে আসলো। এখন আমরা এটা দেখলাম, আবার এখানে আসার পর আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড স্টাইলে এসে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে আসি, এখন তো আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম আমাদের এটার ভিতর, কিন্তু এটার ভিতর ব্যাকগ্রাউন্ড দিলে তো সবগুলো আসার কথা, সবগুলো কিন্তু আসেনি। যদি সবগুলো আনতে চাই তো আমাদের অ্যাপ্লাই টু অল দিলে সব স্লাইডগুলোর মধ্যে এই সেম ব্যাকগ্রাউন্ড চলে আসলো, আবার আন্ডারগুলো আগের মতো চলে আসবে। আর রিসেট ব্যাকগ্রাউন্ড দিলে তো আমরা জানি, রিসেট ব্যাকগ্রাউন্ড দিলে তো মানে আমাদের এখান থেকে রিসেট ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, রিসেট ব্যাকগ্রাউন্ড দিলাম চলে গেল, আবার আগের মতো চলে আসলো। ব্যাস এগুলো কিন্তু আমি করতে পারি। ব্যাস এখন ক্লোজ করি, ক্লোজ হয়ে গেল। পর আমাদের দেওয়া আছে কি, এগুলোর পর দেওয়া আছে স্লাইড সাইজ, আমরা যে স্লাইডটা বর্তমানে আছে এটা সাইজ কতটুকু থাকবে। তো এই যেরকম দেওয়া আছে, আমি যদি স্ট্যান্ড এই যেটা দেই, এটা দিয়ে এটা দেওয়ার পর ম্যাক্সিমাইজ দেওয়া আছে, এর পরিবর্তে আমি এখানে ইউজ ফিট কোনটা রাখবো দিলে এই যেটা ক্লিক করবো সেটা চলে আসবে। আবার এখানে এসে এটা দিলে আবার আগেরটার মতো চলে আসবে।
ফর কাস্টমাইজ স্লাইড সাইজ, আমি যদি কাস্টমাইজ করতে চাই সেম স্লাইড সাইজ কিরকম থাকবে, 48 নাকি ল্যান্ডস্কেপ, এগুলো আমি কিন্তু এর কাস্টমাইজ করতে পারি। ওকে দেই, এই যে আমার কোনটা থাকবে ম্যাক্সিমাইজ ধরো থাকবে, ম্যাক্সিমাইজ দিলাম, এদের যেরকম চলে আসবে। ব্যাস এগুলো কিন্তু আমি করতে পারি। আন্ডু দিলে আবার আগে যেরকম ছিল সেরকম চলে আসবে। এগুলো আমি একটু দেখলে বুঝতে পারবো। পর ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এটা তো আমরা জানি নিজেদের মতো ফরম্যাট করতে পারি, গ্রেডিয়েন্ট ফিল নাকি সলিড ফিল নাকি আমরা প্যাটার্ন ফিল করতে চাই, এগুলো আমি করতে পারি চাইলে। এটা আমরা এখান থেকে এই পিকচার টেক্সচার এটা আমি ধরো একটু দিয়ে দেই। ব্যাস আমি ধরো এখান থেকে এগুলো একটু নিজেদের মতো দেখাই দিলে এ দেখো হয়ে গেল। এভাবে কিন্তু আমরা বিষয়গুলো করতে পারি। এখন ক্লোজ করি। ব্যাস এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এই যে আমরা যেটার মধ্যে যেরকম দিব সেটার মধ্যে কিন্তু এরকম চলে আসবে। এটাই হচ্ছে মূলত আমাদের এই ডিজাইন টেবিল বিষয়টা। দেখলাম এই বিষয়গুলো আমরা দেখাবো, তো এবার সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে ডিজাইন ট্যাব অথবা মেনু এ টু জেড ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবে এবং সবার সাথে শেয়ার করবে।